বাংলাদেশে স্পষ্ট দুইটা সীমারেখা কিন্তু হয়ে গেছে মানুষের ভিতরে বা রাজনৈতিক দলগুলোর ভিতরে। একদল স্পষ্ট ঘোষণা দিয়েছে যে তারা দুর্নীতি এবং চাঁদাবাজের বিরুদ্ধে, তারা ইসলামপন্থী, তারা এই ঘোষণা দিয়েছে। এবং যারা মুনাফিক, তারা কিন্তু একটা কথা বলেন, দেখবেন যে না, আমাদের দলটা বড়, নিয়ন্ত্রণ করতে পারতেছি না বা নিয়ন্ত্রণ করা সম্ভব না। তাহলে বোঝেন যে যারা নিজের দলকে নিয়ন্ত্রণ করতে পারবে না বললে আগেই ঘোষণা দিয়েছে, যাদেরকে মানে দেখবেন যে যাদের দলীয় আড্ডায় কোনো ইসলামী আলোচনা বা কোরআন হাদিসের আলোচনা হয় না, এখন দেখেন আমরা ভোটের মাধ্যমে তাদের হাত শক্ত করব না ইসলামপন্থীদের হাত শক্ত করব। আপনি যদি মুনাফিক হন তাহলে তো আপনার সম্বন্ধে আমার বলার কিছু নাই, আপনি মুনাফিকদের হাত শক্ত করবেন, এটাই স্বাভাবিক। আর আপনি যদি সৎ মানুষ হন, ভালো মানুষ হন, অবশ্যই আপনি ইসলামপন্থীদের হাতটাকে শক্ত করবেন, এটাই কিন্তু স্বাভাবিক। কারণ যার মানসিক অবস্থা যেমন, তার টেন্ডেন্সিটাও কিন্তু ঠিক সেই দিকে যায়। তো এটাই হচ্ছে অবস্থা। আমরা দুনিয়াতেও সম্মানিত হই, আখিরাতেও সম্মানিত হই। আসুন আমরা চাঁদাবাজের হাত শক্ত না করি। কারণ এখন ধরেন যারা ক্ষমতা না পাইতে চাঁদাবাজি করতেছে, তারা যে ক্ষমতা পাওয়ার পর পুলিশের সাথে নিয়ে চাঁদাবাজি করবে না, তার গ্যারান্টিটা কি? তাই না? এর কোনো গ্যারান্টি নাই কিন্তু। সুতরাং সাবধান, নিজের ইমান আমলকে রক্ষা করি, চাঁদাবাজ মুক্ত দেশ গড়ি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।